কোরআনের পাখিদের কি রেজাক বেশি। আল্লাহ চাইলে কোরআনের পাখিদেরকে জেলের মধ্যেও সম্মান দান করতে পারে, বলেন ঠিক কিনা? প্রিয় ভাই আমার, আমরা দেখেছি এই যে আজকের যিনি আমাদের প্রধান আলোচক আল্লাহ পাক রব্বুল আলামিন, ওনাকে সবকিছু দিয়েছে আল্লাহ পাকের ইচ্ছায়, কণ্ঠে তাজাল্লি দিয়েছেন। আপনারা আজকে যখন ওনার বয়ান শুনবেন আপনাদের মনে হবে আহ, সেই কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, ওনার মতো করে কথা বলবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, উনি কোরআনের মানে কোরআনকে কায়েম করতে গিয়ে, দুনিয়াতে কোরআনের কথা বলতে গিয়ে কত কিছুর শিকার হয়েছে বলেন তো। আমরা কি এত কিছু শিকার হই? এখন তো জেল জুলুম আর নাই আলহামদুলিল্লাহ, বলেন। এই 5ই আগস্টের পরে তো আর কি নাই, জেল জুলুম নাই। আগে আমরা দেখতাম এই যে মাহফিল আজকে করতেছেন, আহারে এই যে থানা অল্প সামান্য একটু দূরত্ব, এই 5 তারিখের আগে কি পারছেন হয়েছে কখনো? বলে মাহফিলের জন্য গেলে ওই ওসিরে লিখিত কাগজ দেওয়া লাগতো, দেখে কি বলে রে কোরআনের মাহফিল চলবে না। কারণ এখানে কি বলা হয়, ওই যে টেন্ডারবাজি, ঘুষ, দুর্নীতি, এগুলোর বিরুদ্ধে কথা বলা হয়, ঠিক কিনা বলে? প্রিয় ভাই আমার, আমাদের এই যে বাংলাদেশে বর্তমান যতগুলো দল আছে, রাজনৈতিক দল, রাজনৈতিক কথা আমি বলবো না, একটা সামান্য একটু বলে যাই। কোন দলের যিনি প্রধান রয়েছে উনি কি নাস্তিক? কোন দলের প্রধান কি নাস্তিক? সমস্ত দলের প্রধান কি ইসলামের আলোয় আলোকিত, মানে মুসলিম। তাহলে যে কোনো দল ক্ষমতায় যাক না কেন, আমরা চাই কি কোরআনের আইন চলুক। এটা অবশ্য অনেকে চায় না, কারণ বিশেষ করে দেখবেন, এটা বললে হয়তো অনেকে রাগ হতে পারেন, বিশেষ করে দেখবেন যারা সরকারি কর্মকর্তা আছে ওনারা চায় না। কারণ আমি লক্ষ্য করেছি অনেক সরকারি কর্মকর্তার বেতন মাত্র 18,000 টাকা, অথচ ওনার দেখবেন ছেলে মেয়ে কোচিং করে 20,000 টাকা। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওর সংসার কিভাবে চলে? দুর্নীতি। আর কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যেত তাহলে তো দুর্নীতি করতে পারতো না। কোরআনের আইনে কি বলা আছে বলেন তো? চুরি করলে কি করো? হাত কেটে দাও। তাহলে আমরা কি দেখতাম, যে দেখবেন লক্ষ্য করতাম আমরা কোরআন আইন থাকলে কোনো একটা চেয়ারম্যানের কি নাই, 1 হাত নাই, এমপি সাহেবের তো 2 হাতই নাই। কথা বলেন ঠিক কিনা? এরকম হয়তো কিনা? এরকমই হতো। এজন্য ওরা কোরআনের আইন চায় না। এজন্য আইনুদ্দিন আল আজাদ ভাই খুব সুন্দর ভাষায় বলেছেন, কোরআনকে জীবনের সাথী করে নিতে হবে। এজন্য বলেছেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনেই প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান। এত চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। লিল্লাহে তাকবীর। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই